This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমি বলবো এটা পুলিশের প্রশাসনের ব্যর্থতা, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা। যেরকম ভাবে একটা ম্যাচ আটকানো হলো, বাতিল করা হলো, আমি বলবো যে এই ম্যাচ কলকাতায় হতে দেওয়া উচিত। কেন এখান থেকে ম্যাচ সরানো হবে? কেন পুলিশ ব্যর্থ হবে একটা ম্যাচ করার জন্য? এখানকার দর্শকরা কেন বঞ্চিত হবে? কেন খেলার সাপোর্টাররা বঞ্চিত হবে? পুলিশ 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 যদি চাইতো এই ম্যাচ করাতে পারতো। আজকে সমর্থকদের, আজকে সাপোর্টারদের পুলিশ অ্যারেস্ট করলো গাড়ি ভরে ভরে, আমি ওদেরকে ছাড়ালাম, খেলা বন্ধ করলো, গাড়ি আটকে দিচ্ছে। এর অর্ধেক পুলিশ হলে আজকে খেলা হতে পারতো। একেবারে যে পরিমাণ পুলিশ এইখানে দেওয়া হয়েছে, সেটা যেটা বললেন যে পরিমাণ পুলিশ দেওয়া হয়েছে তাতে কিন্তু খেলা চালানো সম্ভব হতো। কিন্তু বিধাননগর পুলিশের কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের কাছে স্পেশাল ইনপুট আসে যে এই যে খেলা চলাকালীন হামলা চালানো হতে পারে, এখানে একটা চক্রান্ত কাজ করতে পারে, এই সেই ইনপুট আসার পরে কিন্তু দুটো অডিও ক্লিপ দেখানো হয় এবং তারপরে সেই কারণে কিন্তু এই যে খেলা সেটা বাতিল করা হয় এবং আজকের এই মিছিল, সেই মিছিলে কিন্তু বাতিল করতে বলা হয়েছিল বিধাননগর পুলিশের কমিশনারের তরফ থেকে। তার কারণ এই মিছিলে কিন্তু বিশৃঙ্খলা তৈরি করার জন্য কোনো গ্রুপ বা কেউ কোনো মানুষ তারা কিন্তু এই বিশৃঙ্খলা তৈরি করতে পারে, সেই আশঙ্কা তাদের রয়েছে। সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে সেই সমস্তকে উপেক্ষা করে এই মুহূর্তে প্রচুর সংখ্যক ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থক তাদের দুই শিবিরের পতাকা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে এবং তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। দুই গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে এই মিছিল কিন্তু চলছে। একদমই নজিরবিহীন সেই প্রতিবাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতির দিকে নজর রাখতে থাকো নান্টু। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, তোমার কাছ থেকেও পরিস্থিতি বোঝার চেষ্টা করবো, একটু ছবিটা তুলে ধরো। একেবারে দেখো নজিরবিহীন এই ছবি, তার কারণ বিভিন্ন সময় যখন ম্যাচ চলে যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেই সময় আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা তারা নিজেদের মধ্যে মারপিট করে, সেই ছবি অনেক সময় সামনে এসছে। কিন্তু আজকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা তারা একত্রিত হয়ে তারা প্রতিবাদ দেখাতে এসছেন এবং তাদের বক্তব্য যে পুলিশ ইচ্ছাকৃতভাবে আজকের যে ম্যাচ হওয়ার কথা ছিল, ডুরান্ড কাপে যে ম্যাচ হওয়ার কথা ছিল সেটাকে বাতিল করেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বাইপাস সংলগ্ন যে গেট রয়েছে, সেটা ভিআইপি গেট হোক বা একেবারে হায়াতের দিককার যে গেটগুলো, সেই জায়গাতে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সমর্থকদের সঙ্গে। এই মুহূর্তে আমি 1 নম্বর গেটের দিকে রয়েছি। 1 নম্বর গেটের দিকেই যারা সমর্থকরা আসছেন তুমি দেখতে পাচ্ছ, তাদের কিন্তু পুলিশ বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরও একজন ইস্টবেঙ্গলের পতাকা নিয়ে তিনি এসছেন এবং পুলিশের ফোর্স এখানে রয়েছে। একেবারে দেখো তারা প্রতিবাদ দেখানোর জন্য একজন সমর্থক এসছেন, সেই ছবি দেখতে পাচ্ছ। যাতে কোনোভাবে বেশি সংখ্যায় জমায়েত করে আরও একটা বড় দল তারা ওইখানে এসেছে। এখানটাতে মূলত 1 নম্বর গেটের সামনে এখনও পর্যন্ত কোনো ধুন্ধুমার পরিস্থিতি না হলেও আমরা দেখতে পাচ্ছি আলাদাভাবে কিছু সমর্থক তারা আসছেন, পুলিশ তাদেরকে বুঝিয়ে এখান থেকে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু বাইপাসের দিকে যে ঘটনা, সেটা তুমি জানো যে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, সেখানে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দফায় দফায় লাঠি চার্জ করতে হচ্ছে। ভিআইপি গেটের দিকে তাদেরকে যেতে হয়েছে। 1 সেকেন্ড, হ্যাঁ, কোথা থেকে ফুটবলের মক্কা এটা, আপনারা দেখতেই পাচ্ছেন কি হচ্ছে, আর কিছু বলার কিছু নেই। আর তো কি হয়েছে আর জি করে দেখেইছেন, পুলিশ এইখানে এরকম করতে পারছে কিন্তু যারা দোষী তাদের ধরতে পারছে, ওদের ফোকাসে এইখানে, ব্যাস, আর কিছু বলার নেই। আমার এইটা জাস্ট দেখানোর আছে। একেবারে দেখো একটা আবেগ বাঙালিদের মধ্যে থাকে এবং সেটা প্রত্যেক ম্যাচকে কেন্দ্র করে থাকে। আরও বেশ কিছু সমর্থক তারা কিন্তু দেখতে পাচ্ছ জমায়েত হয়েছে। তারা দেখো আরও বেশ কিছু সমর্থক তারা কিন্তু এখানে জমা হয়েছে 1 নম্বর গেটের কাছে। তাদেরকে পুলিশ এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত 1 নম্বর গেটের দিকের যে পরিস্থিতি সেটা স্বাভাবিক থাকলেও আমরা বিভিন্ন সময় দেখছি আলাদা আলাদা করে বেশ কিছু সমর্থক আসছে, তাদেরকে বুঝিয়ে পুলিশ এখান থেকে সরিয়ে দিতে চাইছে এবং অন্তত 20 থেকে 30 জন এখানে এই মুহূর্তে জমায়েত হয়েছে। পুলিশের একটা টিম তারা সেখানে যাচ্ছে। একজন সমর্থক তিনি এসছিলেন, তার বক্তব্য খেলাকে তারা ভালোবাসেন এবং ফুটবলের মক্কা কলকাতা, এবং সেই কারণেই তারা এখানে এসছিলেন। এবং দেখো যে ছবিটা, পুলিশ এখান থেকে যে ব্যারিকেডটা করে রেখেছে এখানে যাতে কেউ কোনোভাবে দাঁড়াতে না পারে তাদেরকে সরিয়ে দিচ্ছে।
নজর রাখো পরিস্থিতির দিকে। পিয়ালি মিত্র 1 নম্বর গেটের সেখানকার ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে সমর্থকরা আসলেও পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশ তাদের বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটি গেটে পুলিশ মোতায়েন রয়েছে, তবে ভিআইপি গেটের সামনে সেখানে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। কাদাপাড়া থেকে একটি মিছিল ভিআইপি গেটের দিকে যায় এবং সেখানে অলরেডি যারা সেখানে যারা সমর্থকেরা ছিলেন, দুদলের সমর্থকেরা তারা সেখানে জমায়েত করেছিলেন, তাদের সঙ্গে সেই মিছিল মিশে যায়। ধুন্ধুমার পরিস্থিতি সেখানে হয়। প্রত্যেকটি গেটে পুলিশ মোতায়েন রয়েছে এবং বাইপাস অবরুদ্ধ। আজকে এখানে যা পুলিশ আছে দুখানা ডার্বি হয়ে যাবে, দুখানা ডার্বি। একটা ডার্বি করতে পারলো না, এখানে দুখানা ডার্বি হয়ে যাবে পুলিশ দিয়ে। আমরা বুঝবো আপনারা আমাদের সাথে ডার্বি হয়ে যাবে, যা পুলিশ আছে দুখানা ডার্বি। কালো ব্যাচ পরে আপনারাও ডিউটি করুন না, আপনারা ডিউটি করুন, কেউ মনে করেননি। তা তো আমরা মনে করবো যে আপনারা আমাদের সাথে আছেন। পুলিশ ভয় পেয়েছে, পুলিশ জনগণের সাথে আছে, মানুষের সাথে আছে। পুলিশ ভয় পেয়ে গেছে। আমরা এই সল্টলেক স্টেডিয়ামে এসে 12-15টা খেলা বাতিল। এত পুলিশ তো একটা গেট থাকে না, ভয় পেয়ে গেছে। পুরো খেলাটাই হয়ে যেত, ম্যাচটা হয়ে যেত। এত পুলিশ মোতায়েন করে ফেললো আজকে। কালকে বলা হয়েছিল পুলিশ থাকবে না। জুবিয়ায় এই যে আমার ছেলে, এই যে আমার ছেলে মোহনবাগান, আমার বন্ধুর ছেলে ইস্ট বেঙ্গল, ঠিক আছে? ওরা দুজন বাচ্চা, একজন 17 একজন 18, এসছে আজকে প্রতিবাদ জানাতে। বলে চলো বাবা, দরকার হলে ডান্ডা খাবো একটা দুটো, ঠিক আছে? একটা দুটো ডান্ডা খাবো না, কি আছে? কোথা থেকে আসছেন আপনারা? আমরা কলেজ স্ট্রিট থেকে। আমরা সাধারণত যেটা দেখে থাকি, যুবভারতীতে খেলা হলে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের মধ্যে ঝগড়াঝাটি হয়, হয়তো আজকে আপনারা একসাথে প্রতিবাদ দেখাতে এসেছেন। প্রতিবাদ করতে এসেছি কারণ এই ঘটনাটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের অনেক ঊর্ধ্বে। আমার ঘরে ইস্ট বেঙ্গলের কোনো কালার ঢোকে না, কিন্তু আজকে দরকার হলে ইস্ট বেঙ্গলের জার্সিও পরবো। উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। এটা বলা হলো যে পুলিশ নেই, এটা কেন বলা হলো? পুলিশ নেই বলে আমরা খেলা করতে পারছি না। এখানে আপনাদের কি বিবেক জাগ্রত হয় না? পুলিশেরও কি বিবেক জাগ্রত হয় না? আমরা শুধুমাত্র কিভাবে ফুটবল ম্যাচ দেখতে আসিনি, আমরা একটা প্রতিবাদ, একটা অন্যায় অত্যাচার এবং নৃশংস হত্যার প্রতিবাদ করতে এসেছি। ওনাদের মনে হয় এটা মানুষ হিসাবে এসেছি, আমরা সমর্থকের থেকে উঠতে আমরা মানুষ হিসাবে, আমরা মানবতার লাইন দিয়ে লোক টিকিট কেটেছে, আমরা মানবতার স্বার্থে এসেছি। টাকা ফেরত দিলেই হয়ে যাবে। কি করে? বড়নগর সিটির মধ্যে এসেছি, কালকে ডুরান্ড কমিটি বললো যে পুলিশ মোতায়েন করা হবে না। কি করে আজকে ডুরান্ড কমিটি এত পুলিশ পাঠিয়ে দিল? ইস্ট বেঙ্গল মোহনবাগান একটা ম্যাচ, আজকে এত বড় ম্যাচ যেখানে 60,000 দর্শক আজকে গ্যালারিতে থাকার কথা, যেখানে ইস্ট বেঙ্গল তাৎপর্যপূর্ণ, যেটা আমি বারবার বলছি যে অন্য সময় আমরা দেখি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা যখন ম্যাচ চলে তাদের মধ্যে বিভিন্ন সময় মারপিটের ঘটনা পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা তারা একত্রিত হয়ে তারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন। তারা বলছেন যে এটা ম্যাচের থেকে ঊর্ধ্বে, যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে তারা সকলে সোচ্চার হয়েছেন এবং যেভাবে পুলিশ ম্যাচটাকে বন্ধ করেছেন তার বিরুদ্ধেই কিন্তু আজকে তারা এখানে জমা হয়েছে। আজকে কাদানি গ্যাসও পর্যন্ত নিয়ে এসেছে। এই যে ইস্ট বেঙ্গল ভাই, কাল দেখা হলে আবার কাল ঝগড়া করবো মাঠে এসে, আবার ট্রল করবো, কিন্তু আজকে নয়। আজকে আমরা এর অনেক পর্যন্ত নিয়ে এসেছে, কাদানি গ্যাস নিয়ে এসেছে। আজকে কি কাদানি গ্যাসের জায়গা? কিচ্ছু নেই হাতে আমাদের হাতে কোনো অস্ত্র, শুধু ইস্ট বেঙ্গল মোহনবাগান ভাই ভাই। আমরা চাই আমাদের সঙ্গে তারা কালো ব্যাচটা পরে প্রতিবাদ জানা। আমরা কথা বলছি, আমাদের লাঠি we want justice, 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 we want justice। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছবি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা জাস্টিসের দাবি করছেন। ঠিক উল্টো দিকে একটি আবাসন রয়েছে, যে আবাসনে বাচ্চা মেয়েরা রয়েছে, যারা এই আবাসনের ভেতরে থাকেন তারা কিন্তু এই ঘটনা বা ম্যাচের সপক্ষে তারা আসেননি, কিন্তু তারাও আরজি করের ঘটনার তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং যখন এখানে আরজি করের ঘটনার প্রেক্ষিতে জাস্টিসের দাবি করা হচ্ছে, যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা তারা সেই স্লোগান তুলছে, আমরা দেখলাম উল্টো দিকে একটা আবাসন রয়েছে, সেই আবাসনের বাসিন্দা বাচ্চা মেয়েরা তারাও কিন্তু একই দাবি তুলছেন এবং জাস্টিসের দাবিতে তারাও গড়া মেলাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।